গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার মনটা আজকে খুব একটা ভালো নেই। আমি এত সকাল সকাল উঠি না। আমি খুব একটু দেরি করে ঘুম থেকে উঠি। এখন বেসিক্যালি 8টা বাজে। আমি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে পড়ারও কারণ আছে। দেখো, আমি বাবার পাশে বসে গেছি। বাবার সাথে কথাবার্তা বলছিলাম। প্রিয় মানুষটা যদি বাড়িতে না থাকে, কতটা যে কষ্ট হয় সেটা সব বাড়ির মানুষরাই বলতে পারে। যাদের যাদের প্রিয় মানুষগুলো বাড়ির বাইরে থাকে কাজের সূত্রে, তারাই জানে কতটা কষ্ট হয়। আমার বাবা আজকে চলে যাবে কাজের জন্য। আমি বাবার কাছে বসে পড়েছি। বাবাকে বলছিলাম, বাবা বাবা একটু খাইয়ে দাও আমাকে। দেখো, বাবা আবার আমাকে খাইয়ে দেবে। আমি একটু খাবো। আমাকে আমার বোনকে মাঝে মধ্যে বাবা খাইয়ে দেয়। ওই পাশে বোন থাকে, আমি এই পাশে থাকি। দুজন দুপাশে বসে খাওয়া দাওয়া করি। বাবা বাড়ি আসলে আমাদের খাইয়ে দেয়। বাবা মার হাতের খাওয়ার একটা আলাদাই মজা। আমার তো বাবা মার ঠাকুমার হাতের থেকে না খেলে পেটটাই যেনই ভরে না। যতই খাই না কেন, একবার যদি খাই তাহলে মনে হয় যে পেটটা ভরে গেছে। বাবা দেখো ব্যাগটা গুছিয়ে নিচ্ছে। ব্যাগটা গুছিয়ে নিচ্ছে আর আমি ওই সাইডে বসেছিলাম মন খারাপ করে। ওদিকে বাবা মা পিঠে বানিয়ে দিয়েছে বাবাকে, সেটা নিয়ে বাবা বেরিয়ে পড়লো। আমাদের ঠাকুর মন্দির, আমাদের মনসা মা আছেন, তাকে প্রণাম করলো। প্রণাম করে বেরিয়ে পড়লো। সবার অবস্থা খারাপ, সবাই মন খারাপ করে রয়েছে। বাবা আবার গিয়ে ঠাকুমাকে প্রণাম করলো। প্রণাম করে এবার আমাকে কত কিচ্ছু যে বলবে। আমাকে বলছে, একটু রাগ কমা, এত রাগ করলে হয়, রাগারাগি কম করবি, সবসময় শুধু রাগ দেখাস, কত কিছু বলে গেল আমাকে। বাবা যতবার আসবে আমাকে একই কথাই বলবে যাওয়ার আগে, যে সাবধানে থাকবি, একটু রাগ কমা, এইসবই বলতে থাকে সবসময়। দেখো, একটা দোকান থেকে বাবা কি নিল, নিয়ে আমি আর বাবা বেরিয়ে পড়লাম গল্প করতে করতে। বাবার সাথে আমার খুবই ভালো বন্ডিং, যার জন্য বাড়ি আসলে বাবার সাথে আমি সবসময় আড্ডা আর কি মারি। বাবা চলে যাচ্ছে, চলে যাচ্ছে। তুমি সাবধানে যেও, গিয়ে ফোন করো। টাটা। আমি মা আর পিসি মন খারাপ করে বাড়ির দিকে আসছি। কি আর করবো, ওটাই হয়।